2018 সাল থেকে থমকে হাওড়া পুরসভার নির্বাচন। ভেঙে পড়েছে পুরসভার যাবতীয় পরিষেবা। রাজ্যপাল হাওড়া পুরসভার সংশোধনী বিলে সই করলেও বালি পুরসভা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নির্বাচন করানো যাচ্ছে না এখনো। কবে হবে সুরাহা? উত্তর চাইছে হাওড়া ও বালির মানুষ। পুরসভার চেয়ারম্যান নেই পুর প্রতিনিধিও। গত 6 বছর ধরে কার্যত অভিভাবকহীন হাওড়া পুরসভার বাসিন্দারা। 2018 সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় 2025 সালে এসেও করা যাচ্ছে না নির্বাচন, যার জেরে ভেঙে পড়েছে শহরের নিকাশি ব্যবস্থা। দিকে দিকে উপচে পড়ছে আবর্জনা। 2015 সালে বালি পুরসভাকে যুক্ত করা হয় হাওড়া পুরসভায়। হাওড়ার 50 ও বালির 16 ওয়ার্ড মিলে ওয়ার্ড সংখ্যা হয় 66। 2018 সালে নির্বাচিত হাওড়া পুর বোর্ডের মেয়াদ শেষ হয়, কিন্তু আইনি জটিলতায় আটকে যায় হাওড়ার পুর নির্বাচন। গত 2.5 বছর ধরে সুজয় চক্রবর্তীর নেতৃত্বে প্রশাসক মণ্ডলী হাওড়া পুরসভা পরিচালনার দায়িত্বে রয়েছে। এছাড়াও হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীকে নিকাশির দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও কোনো কিছুই ঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে অভিযোগ হাওড়ার বাসিন্দাদের। তাই দ্রুত নির্বাচন চাইছে হাওড়াবাসী। না, ন্যূনতম নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে ভোটটা হওয়ার জন্য। কাউকে বলার নেই, কারোর দায়িত্ব নেই। ভোট দিলেই বলছে আমরা নেই, আমাদের কাম শেষ হয়ে গেছে। স্বাভাবিক ন্যূনতম নাগরিক পরিষেবা যেটা আমরা পেতে অবদান। নাগরিক হিসেবে যে কেউ একজন থাক, তাকে গিয়ে বলবো, তারা যেন সেগুলো দেখভাল করে। আমাদের আর কি ক্ষমতা আছে? গরিবের কথা কোনো জায়গায় চলে না। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস হাওড়া পুরসভার পুনর্গঠন সংক্রান্ত বিলে সই করেছেন, কিন্তু এতদিনে ডিলিমিটেশনের কারণে বালি পুরসভার ওয়ার্ড সংখ্যা 16 থেকে বেড়ে 36 হয়ে গিয়েছে। তাই আগের হিসেব অনুযায়ী 66টি ওয়ার্ডেই নির্বাচন হবে, নাকি নতুন হিসেব অনুযায়ী বর্ধিত ওয়ার্ড সংখ্যা ধরে নির্বাচন হবে, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কি করে বালিকে হাওড়াতে যোগ করলো আর কেন না যে হাওড়া থেকে বালিকে আলাদা করলো, সেটা হাওড়ার মানুষ বুঝতেই পারলেন না। আজকে হাওড়া পৌর নিগমের এলাকাও বেহাল আর বালির পৌর নিগমের এলাকাও বেহাল পরিস্থিতি হয়েছে। কি হবে না হবে সেটা সরকার এবং নির্বাচন কমিশন, এদের দুজনের ব্যাপার, দুজনের ঠিক করবে। তবে সরকারও চাইছে আন্তরিকভাবে যে ভোটটা হোক। সুতরাং আশা করব এবছরের মধ্যে ভোটটা যদি করা সম্ভব হয় তাহলে খুব ভালো হবে। আমায় কেন প্রশ্ন করছেন? তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন। অবৈজ্ঞানিক ভাবে হাওড়ার সঙ্গে বালি মিউনিসিপ্যালিটিকে যারা সংযুক্ত করে দিয়েছিলেন, তারপরে আবার একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলেন না ব্যাপারটা ঠিক মিলছে না, বালিকে আলাদা করে দাও, হাওড়া আলাদা থাকবে তার 50টা ওয়ার্ড নিয়ে। গল্প শেষ। আজকে দীর্ঘ 12 বছর না কত হলো, 15 বছর হতে চললো প্রায়, সেখানে কোনো পৌর প্রতিনিধি নেই। এই বঞ্চনার শেষ কোথায়? যাবতীয় জটিলতা কাটিয়ে কবে হবে নির্বাচন? এই প্রশ্নই তুলছেন হাওড়া ও বালির বাসিন্দারা। অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।